মাথায় আবার আমার মার ইলেকশন। আপনারা হয়তো ভাবতে পারেন যে ওদের ঘরেই পরপর কেন 2টা ইলেকশন হবে, অন্য কেউ তো আসতে পারতো, আসতো না হয়তো। এই আমার মা তো একবার চেয়ারম্যান হয়েছে, আবার চেয়ারম্যান হইলেও চেয়ারম্যান বলবেন, চেয়ারম্যান না থাকলেও চেয়ারম্যানই বলবেন। তো চেয়ারম্যান হওয়ার দরকার আমার মা ছিল না। কিন্তু আপনারা হয়তো সবাই জানেন যে কিছু লোক আব্বুর কাছ সাথে ছিল যারা নাকি গত 4 মাসে যে তাণ্ডব লীলা চালিয়েছে হোমনাতে, আপনাদের সবার জানা। আমি মনে করি আপনারা সবাই জানেন। আপনার গরুবাজার থেকে শুরু করে সিএনজি স্টেশন বা রেজিস্ট্রেশন অফিস থেকে শুরু করে অনেক জায়গায় ড্রেজার, আমি যতবার প্রতিবাদ জানিয়েছি কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। সবারই একই কথা যে স্যারকে ভোট দিলাম, তাই যদি একই অবস্থা হয়, আগের মতোই হয়, তাহলে কিভাবে হবে? আব্বু নিজেও কন্ট্রোল করতে পারছিল না। পরে সেই জায়গায় আমি জোর প্রতিবাদ করলাম যে না, আম্মুকে আবার থাকতে হবে। এই জায়গাটায় যদি অন্য কেউ আসে, হোমনা থাকবে না, সন্ত্রাসের রাজত্ব। যাই হোক, আব্বুকে বুঝালাম, আব্বু কমিটমেন্ট তাকে দিয়েছিল, কিন্তু কিছু করার নাই। আব্বু যদি এখানে হোমনার যদি উন্নতি করতেই চায়, আমার মাকে দরকার এখানে, যার নাকি কোনো কলঙ্ক নাই। তার কাজের 5 বছরে কেউ বলতে পারবে না যে 1 টাকা কোথাও দুর্নীতি করেছে। এটা সবাই বলতে পারে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কেউ দেখাতে পারবে না। যার কারণে এলাকার জনগণও সবাই এসে আম্মুকে বলছে আপনাকে আবার থাকতে হবে, না হলে হোমনা থাকবে না। আগে খেত একজন, আর এখন জিনেরা খায়, হোমনার টাকা জিনেরা খায়। যার কারণে আমি প্রতিবাদ করতে এসে আমার মাকে আবার দাঁড় করালাম যে অবস্থা খুব খারাপ, আপনাকে দাঁড়াতে হবে। আমি তার কাউকে দেখছি না, আর কাউকে যারাও যোগ্য আছে ওরা হয়তো সাহস করে না। অনেকেই বলা হয়েছিল, কিন্তু কেউ সাহস করে না। যে জায়গায় আমার মাকে আবার বলেছি, আমি যেহেতু সেই জায়গাটায় খুব বেশি প্রতিবাদী ছিলাম, সেই জন্য উল্টা আমার উপরে অনেক ব্লেম আসছে। আমি নাকি সেই গরুবাজারের টাকা খেয়ে ফেলেছি, আমি নাকি সিএনজি স্টেশনে টাকা খাচ্ছি। আপনারা সকলেই জানেন যে কে খায়। এইসব কালো হাতের ছোবল থেকে বাঁচতে হলে আপনাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি আপনাদের কপালে যদি মানে শনি না দেখতে চান, সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। অন্তত একজন ভালো মানুষকে আনছেন, আর একজন ভালো মানুষ তার পাহারাদার হয়ে যান, যেন আপনাদের সবাইকে সেই আপনাদের উন্নয়নের জায়গায় নিতে পারে ইনশাল্লাহ। আর আমি তো আছি আপনাদের সাথে, যখন যার খুশি আমাকে সব কিছু জানাবেন, যা কিছু চাইবেন আমার কাছে। আর চান্দেশ্বরের ছেলে শাহনওয়াজ, যার কাছে হচ্ছে আপনাদের এই যে টিআর কাবিকার সমস্ত কিছু, আপনারা কাজের জন্য ওর কাছে অ্যাপ্লিকেশন জমা দিবেন। আপনাদের কাজ পরপর ইনশাল্লাহ মানে সিরিয়ালি আসতে থাকবে। একবারে হয়তো সবাই পাবেন না, একটু ধৈর্য ধরতে হবে, একজন পাবে, তারপর আরেকজন পাবে, এভাবে। আজকে আমাদের এই চান্দেশ্বরের প্রোগ্রাম দিয়ে শুরু হলো আমাদের নির্বাচনী ওয়ার্ড। প্রথমে কিন্তু আমরা শুরু করেছি এই যে চান্দেশ্বরে। তো আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করেন, একজন ভালো মানুষকে আনার চেষ্টা করেন। আপনারা আমাদেরকে নতুন করে চেনানোর কিছু নাই, আমরা কি করেছি না করেছি এগুলি বারবার বলারও দরকার নেই, আপনারা সবাই জানেন। সুতরাং আপনারা সেভাবেই সিদ্ধান্ত নেবেন, আশা করি ভালো সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম।